আমার আম্মা জান কই? হ্যাঁ আয় না যায় বলতো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর বাচ্চা থাকো। এই বাইচা থাক মা। কেমন আছেন আব্বা? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তোরা কেমন আছিস? আমরা সবাই ভালো আছি। কে তুমি না কইলা সজল আইবো তোমার লগে? ওই সজলে তো দেখতেছি না, সজল কই? দেখছস রে ভাই, তোর ভাবির কীর্তিকলাপ দেখছস? আমরা দুই ভাই বাড়ির মধ্যে এসে দাঁড়ায় রইছি, আমাকে কোনো খোঁজ খবর না লয়া হ্যাঁ সজল রে খুঁজতাছে। ভাবি এই যে আমরা আগে আসি আমাকে কথা জিগাও, সজলের কথা পরে জিগাও। আরে ভাই তুম করে তো দেখতেই আছে, যারে দেখতেছি না হের কথাই জিগাইতেছে। পোলাটা আমার বাপ মা মরা এতিম, তুমগো তো তাও বউ বাচ্চা আছে, হের তো কেউ নাই। কেরাই কইছে কেউ নাই আমার। আমার মায়ের মতো চাচি আম্মা আছে, বাপের মতো চাচা জান আছে, আবার নয়া চাচিও আছে, ছোট ভাই বোন আছে। তারপরে যদি কোন কেউ নাই তাহলে তো হইলো না। হ্যাঁ তোর সবই আছে, খালি আমি নাই। তুমি তোমার বন্ধু চাচা, আর বন্ধুর কথা সব জায়গায় কইতে হয় না। কি কইলি? আমি তোর চাইতে 8 বছরের বড়, তোর বন্ধু হইলাম কবে আমি? 8 বছরের বড় হইছো তো কি হইছে? ছোটবেলায় যে আমরা একই টিমে খেলতাম, তুমি কি এটা ভুলে গেছো? আর আরেকটা কথা, যে নয়া চাচির লগে যখন প্রেম করতা, যখন দেখা করতে যাইতা, তখন তোমার বন্ধু বলে নিয়ে যাইতা। চাচি কিন্তু সাক্ষী আছে। চাচি আপনি সাক্ষী আছেন না? আসসালামু আলাইকুম বন্ধুরা, নাটকটা কার কাছে কিলা লাগছে অবশ্যই কমেন্টে জানাইবা। আর যারা যারা আমার এই ভিডিও দেখা ভালো লাগে তারা অবশ্যই সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট করবা, বুঝছেন না? কারণ আপনারা সামান্য একটা মাত দিলাম বিতার লাগে আমার ভিডিও যেহেতু কপিরাইট এত না করিয়ার লাগে। ভিডিওটা আপনারা দেখো ফুললি, আর দেখলে আপনার খুব ভালো লাগবে। চাচি আম্মা কেমন আছো তুমি? এখন খুব ভালো আছি রে বাজান। আমার ভাঙ্গা ঘর আলোকিত হয়ে গেছে। গত এই 5 বছরে তোরা এই প্রথম একসাথে আইছস। আরে আমি তো কালকেই আইছি, তোমার এই দেবর আর পোলার জন্য আমি এয়ারপোর্টে অপেক্ষা করছি। আচ্ছা তুমি কও, দেশে আসি কি এতক্ষণ অপেক্ষা করা যায়? সব দোষ আমার না? এই আমি কি তোমার বলছি যে তুমি আমার জন্য ওয়েট করো? আমার জন্য ওয়েট করছো, সব দোষ আমার আয় পড়ছে। আবার আইসা এখন ভাবির কাছে অভিযোগ করতেছো। এই অভিযোগ করলাম কখন? আমি খালি কইতাছি আমি তোকে আগে আইছি। কে রে বাজান, এই আর তোকে আগে আইছি, তোকে জন্য অপেক্ষা করছি, এটা কি আমি ভুল করছি? না না, তুমি ঠিক কামই করছো। এই 7-8 ঘন্টার জন্য সবার আলাদা আলাদা গাড়ি নিতে হইতো, এক লগে চলে এলাম, কত ভালো হইছে না? খুব ভালো কাম করছো। এখন এই উঠানে দাঁড়ায় দাঁড়ায় সবাই গল্প করবা না? এই চলো ঘরে চলো। এটা লাগে ভাইজান এদিক কই যাও? আমাদের ঘর তো এইদিকে। আরে আমি তো জানি আমাকে ঘর ওইদিকে। চাচি আম্মার কাছে যে লাগেজটা বুঝাই দিতে যেতেছি। সব দিয়ে দিবা? আরে হ, চাচি আম্মার কাছে দিয়ে দেবো সব। চাচি আম্মার সব এটা ভাগ বাটোয়ারা করে দিয়ে দিব। আরে তুই যা যা চাইছিলি সব আনছি, তুই খালি চাচি আমার কাছ থেকে চাই লইলিস। আরে তুমি ওদিকে কই যাইতেছো? সজলের নাইলে বউ মা কেউ নাই, তোমার তো সব আছে। তোমার তো ঘর আছে, আমি আছি, চলো ঘরে। এই তোরে বিয়া কইরা 10 দিনও সংসার করি নাই, বিদেশে চলে গেছি। 2 বছর পর বাড়িতে ফিরছি, এর মধ্যে সব কিছু তোমার আমার বানায় ফেলছো। তোর আমি বাসরাইতে কি গেছিলাম? তোমার আমার বলে কিছু কোনো শব্দ থাকবো না। ভাইজান আর ভাবিজান যতদিন আছে ততদিন তারা যে সিদ্ধান্ত দিব সেটা হইব। তাই বলে কি তুমি আমার কিছু দিবা না? তোর জন্য আমি সব কিছুই আনছি, কিন্তু আমি চুরি করে আনছি, তোরে কিছুই দিতে পারব না। ভাবিজান নিজের হাতে যা দিব তুই তাই পাবি। সারিডার আইসি দুপুরবেলা, এখন বিকাল হয়ে দিতেছে। এখন পর্যন্ত আমার লাগে তুই ভালো করে কথা কস নাই। এই সমস্যা কি তোর? হ্যাঁ, তোমার লগে কথা না কইলে তোমার কি বড় কিছু সমস্যা হয়ে যাবো? যার ঘরে লাগেজ রেখে আসতো তার লগে গিয়ে কথা কও। এখন আমি বুঝতে পারছি ওই লাগেজের জন্য তুই আমার মেন্টাল চাপ দিতেছিস। তোর আমি লাগেজ না দিমু, তারপরে কবি যে আমার টাকা পাঠাইতে হইব, তোর আমি টাকা পাঠামু, তারপরে কবি যে আমার সংসারটা আলাদা করতে হইব, ভাবি আমার অত্যাচার করতেছে। তোর কথা শুনে আমি সংসারটা আলাদা করে ফেলবো, তারপরে কি করবি? তোর বাপের বাড়ির লোকজন আইবো, আনন্দ করবো, ফুর্তি করবো, আমার কষ্টের টাকা খাইবো। হ্যাঁ, তারপর একটা সুন্দর পোলা পাবি, তারপর ওই পোলার হাত ধরে পালা যাবি, পরকিয়া করবি, আমার টাকা পয়সা আছে সব বাইকে যাবি না? এই তুমি কিন্তু ভুল বুঝতেছো। আমি এগুলো করুম কেন? আমি তোমার বউ, আমি যা করতেছি আমি আমার অধিকার আদায় করতেছি। অধিকার? চল আজকে তোর আমি ভালো করে অধিকার দিতেছি। আয় আমার লগে, আয়। ছাড়ো, ছাড়ো।
তোর অধিকার আমি তোর দিতেছি। এই দেখ না তোর অধিকার, তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বাইরে যাবি, যা। এই কি করতেছস তুই? ওরে বাড়ি থেকে বাইর করে দিতেছস কি জন্য? কি হয়েছে কবে তো? কিছু হয় না ভাবিজান, অধিকার ফলাইতে আইছে। অধিকার তুই জানোস, শুধুমাত্র তোর জন্য আমাকে বিয়ার দিন ওই পাকা বাড়ি ছাইরা তারা এই মাটির ঘরে আইসা উঠছে। অধিকার ফলাইতে আইছস না? তোর ভাইজান বাজারে গেছে আর তোরা এগুলা কি শুরু করছস? 3 ঘন্টা হয়ে গেছে বাড়িতে আসি, এখনো পর্যন্ত ও আমার লগে ভালো করে একটা কথাও বলে নাই। ভাবি লাগেজ চাই, শোনা রাখ, আমার এই ভাবিজান আর ভাইজান এরকম হাজার হাজার লাগেজ খরচ করে আমার খাওয়াইছে, পড়াইছে, মানুষ করছে। আমার বাবা মা মরছে ছোটবেলা, আমার বড় ভাইজান বড় ভাবিজান মানে সজলের আব্বা আম্মা আমার ছোটবেলাতে খাওয়াইছে, মানুষ করছে। বড় হওয়ার আগে তারা পড়ে গেল। তারপর আমার ভাবিজান আমার ভাইজান কোলে পিঠে করে আমাকে মানুষ করছে, কোনো সময় কষ্ট বুঝতে দেয় নাই। আর তুই সেখানে লাগেজের হিসাব করতেছস, অধিকার ফলাইতেছস। আরে ভাইরে তুই এখন থাম, ভাই ভাবি থাকলে এরকম করেই। সব ভাই ভাবি করে না ভাবিজান, অনেক দেখছি এরকম ভাই ভাবি কপালে জোটা, ভাগ্যের বিষয়, সবার কপালে জোটে না ভাবিজান। ওই তুই জানোস আমার এই ভাবিজান 10 বছর আগে তার বাপের দেওয়া গয়না বেচে আমার বিদেশ পাঠাইছে, আর সেই ভাবির লগে তুই নিজের তুলনা করস? তোরে আমার লাগবো না। এই যে তোর লাগেজ, এই লাগেজ নিয়ে তুই তোর বাপের বাড়ি চলে যাবি, তোরে আমি ডিভোর্স লেটার পাঠাই দেব। কি কথা কইতেছে? এই দুলাল, এই দুলাল, আচ্ছা তোরা কি শুরু করছস? সামান্য একটা লাগেজ নিয়ে কেউ এরকম করে? হ্যাঁ, তুই তো লাগেজ নিয়ে করে যা, যা, আমি ওরে দেখতেছি, যা। লাগেজ তোমার লেগে আনছে, নিয়া তুমি এটা সিন্ধুকে বইরা রাখো। সবুজ, সবাই একসাথে খাইতে বসলো, চাচি আম্মা তোরা খাইতে গেলো, তুই রাগ দেখায় চলে আসলি কেন? আমি হোস্টেলে থেকে লেখাপড়া করবো, তুমি আমার হোস্টেলে থাকার ব্যবস্থা করো। হোস্টেলে থাকার দরকার হলে থাকবি, কিন্তু সমস্যা কি এটা তো কবি। তুমি প্রতি মাসে 10,000 করে টাকা পাঠাও, এই বাড়িতে আমি একা খাই, চাচি আম্মা প্রতিদিন হাত খরচের জন্য 50 টাকা দেয়। টাকা বেশি লাগলে চাচি আম্মারে কবি বাড়াই দিব, সমস্যা কি? দেয় না ভাইজান, আমি কয়েকবার চাইছি, উল্টো আমারে গালাগালি করে। চাচি আম্মা আমারে সহ্যই করতে পারে না। তুমি যেগুলো আনছো সেগুলো আমি একটাও কিছু পাবো না। চাচি আম্মার নিজের লাভ ছাড়া কিচ্ছু বোঝে না, খারাপ একটা মহিলা। আসসালামু আলাইকুম বন্ধুরা, নাটকটা কার কাছে কিলা লাগছে অবশ্যই কমেন্টে জানাইবা। আর যারা যারা আমার এই ভিডিও দেখা ভালো লাগে তারা অবশ্যই সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট করবা, বুঝছেন না? কারণ আপনারা সামান্য একটা মাত দিলাম বিতার লাগে আমার ভিডিও যেহেতু কপিরাইট এত না করিয়ার লাগে। ভিডিওটা আপনারা দেখো ফুললি, আর দেখলে আপনার খুব ভালো লাগবে। চাচি আম্মারে নিয়ে একটাও বাজে কথা বলবি না। সে আমার কাছে চাচি আম্মা হইলেও তোর কাছে মায়ের চাইতেও বেশি, কিন্তু কারণ আব্বা আম্মা যখন মারা যায় তোর বয়স তখন 2 বছর। তোরে নিজে কোলে পিঠে করে মানুষ করছে, তোর জন্য চাচি আম্মা কি করছে না করছে এটা আমরা সবকিছু দেখছি। কখন কি করে সেটা তো তুমি দেখো না ভাইজান। আর নিশ্চয়ই তোর মধ্যে কোনো সমস্যা আছে, না হইলে চাচি আম্মা তোর লোক এমন করবো না। আমার মধ্যে কোনো সমস্যা নাই ভাইজান, চাচি আম্মা যা কিছু করে সব আয়নার জন্য করে। তোমার যদি বিশ্বাস না হয় নয় চাচি আম্মারে জিজ্ঞাসা করো। কি কইলি তুই? আমি ওই নয়া চাচিরে জিগামু আমার মায়ের মতো চাচি আম্মার ব্যাপারে? আমি যা বুঝার বুঝা গেছি। ওই নয়া চাচি তোর মাথাটা নষ্ট করছে, তাই না? ভাইরে, চাচা জান চাচি আম্মা আমাকে জন্য কি করছে তুই জানোস না? এই যে আজকে আমি এত বড় হইছি, বিদেশ থাকতেছি, হাজার হাজার টাকা কামাইতেছি, এটা শুধুমাত্র তাগো 2 জনের জন্য। আব্বা আম্মা বাইসা থাকলেও মনে হয় এত কিছু করতে পারতাম না। উনাকে নিয়ে আর কখনো কোনো আজে বাজে কথা বলবি না। চল আম্মার কবরটা একটু জিয়ারত করে আসি, চল। আয়না কই? ওরে ঘুম পাড়ায় দিচ্ছি। খুব ভালো করছো, বাচ্চা কাচ্চার মধ্যে না থাকাই ভালো, বুঝছো? ভাইজান হ্যাঁ, এত রাইতে আবার ডাকলা যে? দরকার আছে তাই ডাকছি। আমরা 3 ভাই, যে বছর সজলের জন্ম হয় ওই বছরই আমার মা বাবা মহিলা যায়। তখন দোলালের বয়স 7 কি 8 হইব।
সমস্ত দায়িত্ব আইসা পড়ে বড় ভাইজানের গাড়ি। এই যে এখানে 3 কাঠা জায়গা আছে, বাড়ি করছে। এই 3 কাঠা বেচা ভাইজান সৌদি আরব চলে যায়। এর 2 বছর পর তার কাছে আমারেও লইয়া যায়। ভাইজান এইসব কথা কেন কইতাছো? এগুলো তো আমরা সবই জানি। তুই আর সজল জানিস, কিন্তু এরা দুজন তো জানে না। সবুজ যখন ভাবির কোলে, সজলের বয়স তখন 9 কি 10 হইব। সেই সময় সৌদি আরবে ভাইজান কি যেন একটা অসুখ কইরা আমার হাতের উপর মইরা যায়। টাকার অভাবে ভাইজানের লাশ দেশে আনতে পারি নাই। সৌদির পবিত্র মক্কা শহরে ভাইজানের লাশ দাফন করি, কবর দেই। ভাইজানের মরার খবর শুনে না ভাবি আটপেল করে মইরা যায়। আমি দেশে চলে আসি। এরপর জুলেখারে বিয়া কইরা তোকে 3 জনের দায়িত্ব জুলেখার হাতে দিয়া আমি আবার সৌদিতে চলে যাই। চাচিজান আমার আর সবুজ রে বুকে আগলায় মায়ের মতো করে বড় করে। আমাকে কখনো মায়ের অভাবটা বুঝতে দেয় নাই, এমনকি বাচ্চাও লইতে যায় নাই। বিয়ার 7 বছর পর আয়নার জন্ম হয়েছে। ভাইজানের একার ইনকামে সংসারটা চলতো না। তোমার গয়নাঘাটি যা ছিল সব বেচা আমারে বিদেশ পাঠাইছো, কিন্তু সেই গয়না সেই টাকা আমি এখনো তোমার ফেরত দিতে পারি নাই ভাইজান। তুমি তো টাকাটা দিতেই চাইছিলা ছোট চাচা, কিন্তু চাচি আম্মা কিন্তু টাকাটা লয় নাই। ওই টাকা দিয়ে আমারে মালয়েশিয়া পাঠাইছে। এবার আমি চাচি আম্মার জন্য কিছু গয়না আনছি। কিন্তু চাচি আম্মা এই লাগেজ এইখানে কেন? এই লাগেজ গুলা তোরা তো ঘরে লইয়া যা। আমি চাই না আমার এই কষ্টে গোড়া সুখের সংসার এই সামান্য লাগেজের জন্য নষ্ট হয়ে যায়। সবুজ আর ঝুমুর চাইতাছে না এই লাগেজ গুলো আমাগো ঘরে থাকুক, তাই আমিও চাইতাছি না এই লাগেজের জন্য আমরা যে স্বপ্ন লয়া দেশে আইছি সেই স্বপ্নটা ভাঙ্গা যাক। আমি চাই এই বিদেশ বাড়িতে 3 তলা বাড়ি হোক। অবশ্যই দেখবেন চাচা, কেউ টাকাইতে পারবো না। আর আপনি কারে সামান্য লাগেজ পেতেছেন? এটা সামান্য লাগেজ না, এটা চাচি জানের প্রতি আমাগো সম্মান, আমাগো প্রতিদান, এটা আমাগো পারিবারিক বন্ধন। এটা সামান্য হইতে যাবে বিষয়ের জন্য। চাচি আম্মা যতদিন বাইচে থাকবো এই 3টা লাগেজ চাচি আম্মার ঘরেই যাইবো। এতে যদি কারোর ভালো না লাগে সেই বাড়ি থেকে চলে যেতে পারে, কোনো সমস্যা নাই। সাব্বাস বেটা, এই না হইল বিদেশ বাড়ির বড় সন্তান। আমি তোর সাথে 100 ভাগ একমত। হার বাইঙ্গা কষ্ট করে টাকা কামামু আমরা, সিদ্ধান্ত লমু আমরা। কোন পরের বেটির কথায় এই বাড়ির সংসার চলবো না ভাইজান। নয় চাচি, আপনি কিছু মনে করেন না, আপনি আমার মুরব্বী। চাচি আম্মা এই সংসারটারে 18 বছর ধরে আগলায় রাখছে। উনি না থাকলে এই সংসারটা থাকতো না। আপনি 2 বছর ধরে এই বাড়িতে আইছেন, আইসাই সুখ করতেছেন, কোনো কষ্ট দেখেন নাই। এর মধ্যেই আপনি সবুজ রে লয়া নয়া গুটি জ্বালা শুরু করছেন। খরচ নাই না? আমি বিদেশে থাইকেই টের পাইছিলাম তুই এই সংসারটা ভাঙ্গার পায়তারা করতেছিলি, কিন্তু সবুজের মাথাটা যে তুই নষ্ট করতেছিস সেটা আমি বুঝতে পারি নাই। ভাইজান ওর লগে আমি সংসার করবো না। পরে এখান থেকে একটা লাগেজ দিয়ে দেন, পরে বাড়ি থেকে বিদায় হয়ে যাক। যা দুলাল, সে বিকাল থেকে তুই একই কথা কইতেছিস। ঝুমুর রে এই বাড়িতে বউ করে আনছে কি তাড়ানোর জন্য নাকি? হ্যাঁ, ও এ বাড়ির বউ, ভুল একটু করতেই পারে। মানলাম নয় চাচি অন্য বাড়ির মাইয়া, তাই সে ভুল করছে। কিন্তু সবুজ এই বাড়ির পোলা হয়, একই ভুল কেমনে করে? চাচা যান, আপনি খালি একবার আমার অনুমতি দেন, লাথি দিয়ে এই হারামজাদার বাড়ির থেকে বাইর করে দেই। বাড়ি থেকে বাইর করার দরকার কি? এইটুকু একটা পিসি পোলা নাক টিপ দিলে দুধ বেরায়, এখনই গুটিবাজি করছে। হ্যাঁ, গুটিবাজি করস তুই? ভাইজান ওর হাত পা ভাইঙ্গা ওর হসপিটালে ভর্তি করাই দিই। এই থাম, কি শুরু করলি তোরা? হ্যাঁ, আমার সামনেই তোরা সব বিচার কইরা দিবি। ভুলে যাস না আমি এখনো বাইসা আছি। সবুজ ছোট মানুষ, ভুল করতেই পারে, ভুল করবো না। এখন এই লাগেজ গুলো লয়া বারান্দায় যা, ওইখানে ঢাল, আর তুমি সবকিছু এগুলো ভাগ করে দাও। যাও, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। লাগেজ ল যাও বৌমা, যাও যাও যাও, দেখো তোমার ভাগে কম পড়ে না বেশি পড়ে।
বাবা বাহ কি দাঁত কেলান কেলাইতেছে। এই তোর এত দাঁত কেলানি আয় কই থেকে? কি হয়েছে তোর? জানো আমি না খুবই বোকা। বোকা? ও কেমনে বুঝলি যে তুই বোকা? হ্যাঁ বোকা নয় তো কি, হুদাই আমি সারাটা দিন তোমার লাগেজের লেগে ঝগড়া করছে। ঝগড়ার সাথে বোকার কি সম্পর্ক? এটাই তো আমার মাথায় ঢুকতেছে না। আরে তুমি লাগেজে করে আমার লেগে এই জিনিস আনছো, আমি তো তার থেকে অনেক অনেক বেশি জিনিস পাইছি। আল্লাহ আল্লাহ রে, সজল যে আমার লেগে এত জিনিস আনবে এটা তুমি কল্পনাই করি নাই। আর জানো ভাইজান তো ভাবির থেকে বেশি জিনিস আমারে দিছে। ভাইজান আর সজল যে আমার লেগে এত জিনিস আনবো এটা তো আশ্চর্যের কথা। ভাইজান আর সজল যে আমার এত ভালোবাসে সেটা তুমি আগে বুঝি নাই। জিনিস দিতে পারছে দেখে ভালো হয়ে গেছে, আর যদি না দিতে পারতো তাই তার কোনোদিন ভালো হইতো না। এখন তোর আমি একটা কথা বলি, এই বিদেশ বাড়িতে তুই এরকম ঝামেলা করিস, সবার লোক একটু মিল দিয়েছ, খুব লাভ হইব, লস হইব না। সেটা কিন্তু এই একদিনে আমি ভালো মতো বুঝছি। আচ্ছা আমাকে বাড়ির কাজ কবে শুরু হইব? ভাইজান কইলো যে বাবু মিস্ত্রির সাথে কথা বইলা এস্টিমেটটা নিয়ে ফেলছে, 7 দিনের মধ্যে কাজ শুরু হয়ে যাইব। তাহলে একটা বাড়ির কাজ শেষ হতে কয়দিন লাগবে? নগদ টাকার কাজ তো ওই 6 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাইব। 6 মাস পরে সাদালা বিল্ডিং এ থাকুন, আমি দোতলা নিব। তুই কি ভাবতেছিস তুই? না 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 না, পরে বলা যাবে না, না চাইতেই মনে হয় আমি এই দোতলাই পাবো। বলি না কি ভাবতেছিস? আরে ভাবতাছি যে তোমার বিয়ে করে আমি ঠকি নাই, তুমি অনেক ভালো মানুষ। হইছে, এত পাম দেওয়া লাগবো না, লাগাসটা এখন সরা, আর আমার একটু সময় দেওয়া সরা। তুমি তোমার সব কিছু বৌরে, আমি যেমন যেমন ভাবছিলাম ঠিক তেমন তেমনই হয়েছে। আমার ভাই ভাইস্তা আমারে খুব সম্মান করে, তোমার অনেক ভালোবাসে। হ ঠিকই কইছো, কিন্তু আমার চিন্তা ওই সবুজ রে নিয়া। সবুজ রে নিয়ে কোনো টেনশন করতে হবে না চাচি। ওই একটু ওই যে নয়া চাচি পাল্লায় পড়ছিল না, কাল রাতের পরে দুইজনই ঠিক হয়ে গেছে। ঠিক হইলেই ভালো বাজান। সবুজ কেমন জানে বদলায়া গেছে, আয়না কইলো ইদানিং নাকি বিড়ি সিগারেটও খায়। এরকম বয়সে এই দুষ্টামি আমরাও করছি, বাদ দাও তো। এটা দুষ্টামি না, আয়নার বাপ হে নাকি খারাপ পোলাপানের সাথে মিশতেছে। এরপরে ওই যে নেতার হয়ে বাজারে চাঁদাবাজি করে, মারামারিও করছে। তোমার বিশ্বাস না হইলে আয়নার কাছে শোনো, আয়নারে ডাকতাছে। আয়না আয়না, কি হচ্ছে মা? তুই স্কুলে যাস নাই? না আজকে তো শনিবার, আজকে তো বন্ধ। তাহলে তোর ওই সবুজ ভাইসা কলেজে গেল? আজকে তো কলেজও বন্ধ। হ্যাঁ রাজনীতি করতে গেছে, মুক্তার নেতার হয়ে কাজ করে। মুক্তার নেতাকে? আরে ওই যে তোমার বন্ধু এখন তো নেতা হয়ে গেছে, কিসের জানি সভাপতি। সুজ ভাই হের হয়ে মারামারি করে, ওই মোল্লার পুকুর পাড় আছে না, ওখানে বসে নেশা করে। এই মাই, এই তুই এত কিছু জানোস কেমনে? মিথ্যা কথা কইতাছস না তো আবার? মিথ্যা কথা না আব্বা, আমার যে বাংলা রহমান স্যার আছে না, হ্যাঁ মারে কইতে কইছে। এটা তো গ্রামের সবাই জানে আব্বা। ভাইজান তুমি সুজ ভাই আমার কথা কইও না, আমারে মারবো। কি কস, সবুজ তোরে মারেও নাকি? হরে বাজান কয়েকবার গায়ে হাত তুলছে। ওই যে রহমান স্যারের কথা হেরে কইছিলাম, এর লিগে আয়নারে পর্যন্ত মারছে। তাইলে এই কথাগুলো আপনি আমারে ফোনে কেন জানান নাই চাচি আম্মা? আরে এমনি বিদেশে অনেক কষ্ট করস, আবার এইসব কথা শোনায় কষ্ট দিমু ক? হারামজাদার আজকে খারা 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 খারা, মাথা ঠান্ডা কর, বয়। এখন এই মাথা গরম করে কিছু কন যাব না, আগে ভালো মতো খোঁজ খবর ল, বুঝছস? যা করার পরে করিস। এখন চল, ওই বাবু মিস্ত্রিটা আমি ফোন দিছিলাম, হ্যাঁ লগে কথা কইতে হইব বাড়ি করার ব্যাপারে। আয়। আরে বাজান আয় তো, মাথা গরম করিস না, পোলা পান সব সময় মাথা গরম কর। আচ্ছা তুই এতক্ষণে যা কইলি, হিসাব যা দিলি, সব ঠিক আছে তো ভাই? হ্যাঁ ভাই ঠিক আছে। রড সিমেন্টের দাম কম বাড়া হইলে তো টাকা একটু কম বেশি হইবই। কম বেশি হবে কিন্তু মিস্ত্রির রেটটা একই থাকবে। বাবুরে, এই সরজমিনে গিয়ে মাই পাইসা এস্টিমেট দিলে ভালো হইতো না? আপনি যখন ফোনে কথা কইতেছেন না, এরপরে যে আমি পেয়েছি ভাই তাইলে তুই কবে নাগাদ কাজটা শুরু করবি? 7 দিন পরের থেকে। শুনেন চাচা, 6 মাসের মধ্যে কিন্তু বাড়িটা কমপ্লিট চাই আমরা। 6 মাস লাগবে না, এর আগে হয়ে যাব।
তাহলে তুই একটা কাম কর, আগামী শুক্রবার থেকে কামটা শুরু করে দে। আর ইট, রড, সিমেন্ট, বালি এগুলো কই থেকে কিনবো? চাচা যান, ওইগুলো নিয়ে আপনার টেনশন করা লাগবে না, আমি চাচার লগে কথাবার্তা কয়া সবকিছু কিনে লো মনে, সমস্যা নাই। চাচা তাইলে এখন আমরা আসি, ঠিক আছে? আপনি সবকিছু বুঝাই ফেলেন। চাচা যান, হ্যাঁ, তাইলে আপনারা কত দিব, কত লিখবো আপনার নামে? 20 লাখ। 20 লাখ। হ্যাঁ, সজল আমারও 20 লাখ। তাইলে চাচা জান হইতেছে 20 লাখ, ছোট চাচা 20 লাখ, আর আমার হইতেছে 25 লাখ। কত হইলো মোট? তাও তো 65 হয়, আরো তো 15 লাখ লাগে। আচ্ছা এক কাজ কর, আমার আরো 5 লাখ। তো এরপরেও তো হইব না, তাও তো 10 লাখ টাকা শর্ট থাকবো। 10 লাখ সে তো মেলা টাকা রে। আমি তো ভাবছিলাম 60 লাখে বাড়িটা করতে পারবো, এখন তো দেখি বাবু মিস্ত্রি ফাঁসা দিল। এখন কি করব? 80 লাখ টাকা তো আসলেও বেশি। ভাইজান, মিস্ত্রিরা যে হিসাব দেয় তার চাইতে আরো 5-7 লাখ টাকা বেশিই লাগে। তাইলে কি এবছর আমাকে স্বপ্নের বাড়িটা হইব না রে? হইব না কেন? হ্যাঁ, তোমরা তিনজন, তোমাকে তিনজনের হিসাব ধরছো, আমার হিসাবটা তো ধরলা না কি কইতেছো চাচি? আমার তোমার বাড়ি তুমি কই টাকা পাইলা? কেন? আমার স্বামী ইনকাম করে, আমার একটা দেবর ইনকাম করে, আমার একটা ছেলে ইনকাম করে, তারা প্রতি মাসে আমার অ্যাকাউন্টে টাকা পাঠায়। তাহলে তোমরা আমারে গরিব ভাবতেছো কেন? আমার অ্যাকাউন্টে 10 লাখ টাকা আছে। 10 লাখ টাকা? ভাবি তুমি করছোটা কি? তুমি সংসারে কোনো টাকা খরচ করো নাই? কারোর কোনো অভাব রাখি নাই। তোর বউরে জিগা কোনটা চাইছে আর কোনটা পায় নাই। শোন, আমাদের 4 জনের সংসার, কত টাকাই আর খরচ হয়? ধর 15-20 হাজার টাকা, কিন্তু তোরা তো 3 জন মিলে প্রতি মাসে 10,000 করে 30,000 টাকা পাঠাই। আমার তো এত টাকা খরচ হইতো না, আমি বাকি টাকা জমাইছি বাড়ি করার জন্য। ভাবি জানের কাছে শেখ, তোর কাছে টাকা পাঠাইলে তো 1 টাকাও জমাইতে পারতি না। এই চুপ থাকতো, সব সময় জুমুরের দিকে আঙ্গুল তুলিস। এত বেশি বেশি করা কিন্তু ভালো না। চাচা যান, হ্যাঁ, এই চাচি আমার টাকা মিলায়া 1 টাকা পূরণ হয়ে গেছে, 80 লাখ। এখন আর কোনো টেনশনই নাই। হ্যাঁ। আচ্ছা, আমি একটা কথা কইতে চাইতেছি, সেটা হইতেছে যে আমগো সবার টাকা একটা অ্যাকাউন্টে ঢোকাই, মানে কালকে চাচি আমার একটা ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে টাকাগুলো জমা করে এক অ্যাকাউন্টে খরচ করবো। হ্যাঁ, এটা তুই ভালো কথা বলছিস ভাইজান। তাইলে এক কাজ করি, ওই কালকে সকালে ব্যাংকে গিয়া ভাবির অ্যাকাউন্টে সব টাকা জমা দিয়ে দিই। সেটা দে, জমা দে, কোনো সমস্যা নাই। কিন্তু আমি একটা অন্য কথা কইতে চাই ভাই। কি কথা চাচা যান? আমার কথাটা অন্যভাবে নিস না রে বাজান। দুলাল বিয়ে করছে, বউ বাড়িতে এসে, বাড়িটা হয়ে গেলে 6 মাসের মধ্যে তোরেও বিয়া দিব, বাড়িতে বউ মাইব। তখন আমরা চাইলে ইচ্ছা করলেই আর একসাথে থাকতে পারুম না। 5-10 বছর পর আমাদের আলাদা হইতেই হবে। তাই আমি কইতাছি কি ভাইজান, এই হলো তোমার সমস্যা। 10 বছর পরের চিন্তা এখন কেন করতে হইব? হ্যাঁ না ছোট চাচা, চাচা যান ঠিক কথাই কইছে, ভবিষ্যতের ভাবনাটা আগে ভাবাই উচিত, তাইলে ভবিষ্যৎটা ভালো হইব। চাচা যান, আপনি বলেন। এখানে আমরা 3 তালা বাড়ি করব। কথা হইতাছে এই 3 তালার কে কয় তালায় থাকবো এটা এখনই ঠিক করা উচিত। এটা নিয়ে ঠিক করার কি আছে চাচা যান? হ্যাঁ, আপনি আর চাচি আম্মা দোতলায় থাকবেন, এটা তো ফাইনাল, আগে থেকেই ফাইনাল হয়ে আছে। আমি আর ছোট চাচার মধ্যে একজন, যে কোনো একজন উপরতলা নিচতলায় থাকবো। যদি চাচাই 3 তালায় থাকে, আমি নিচতলায় থাকবো, আমি আর সবুজ মিলা নিচতলায় থাকবো। আর যদি চাচা যদি কয় হ্যাঁ নিচতলায় থাকবো, তাহলে আমি আর সবুজ 3 তালায় যাবো গা। সজল ঠিক কথাই বলছে। আমরা চাচা ভাতিজা মিলা উপর তালা নিচতলা যে কোনো একটা বাছাই করে নিমনি। ভাইজান, আমি যখন বিদেশ যাই তখন ভাবি জানটা আমি কথা দিছিলাম যে বিদেশ যদি যাই তখন দোতলা বাড়ি বানায়া তোমার করে দোতলায় রাখ। কথা ফাইনাল, তোমরা দোতলায় থাকবা। ফাইনাল না, ভাবির একটা মাইয়া, বিয়ে হইলে শ্বশুর বাড়ি যাইবো গা। আমি হচ্ছি এই বাড়ির ছোট বউ, যদি দোতলায় কেউ থাকতে হয় সেটা আমি থাকবো, এইটাই ফাইনাল। দেখছো দেখছো ভাইজান, আমি ওরে শুধু শুধুই ধাতানির উপর রাখি, দিছি না পেছটা লাগা। ভাই শালি ভাই, তুই এখান থেকে যাবি, যা করেছি না লাত্তি মেরে তোর কোমর ভেঙে পেলাম কয়ে দিলাম। লাত্তি মারো আর যাই করো, দোতলায় যদি কেউ থাকে সেটা আমি। আমি জান আর ভাইজানই দোতলায় থাকবো, এইটাই ফাইনাল। আমি যদি দোতলায় থাকতে না পারি তাইলে এবারের কাউরে শান্তিতে থাকতে দিব না। কি কইলি? ভাবি জানে দোতলায় থাকবো, এটা ফাইনাল। তুই যত পারো অশান্তি কর, এই তুই কি করতে পারো যাইন থেকে যা, নাইলে কিন্তু এই যে জুতা দেখছস না, জুতা দিয়ে বাইরে তোর বাড়ি ছাড়া করবো। দুলাল, তুই তোর ভাইজানের সামনে বউ পিটাবি? এই শিক্ষা দিছি আমি তোরে? হ্যাঁ, বাড়ির কাজ শেষ হোক, এরপরে দেখা যাইব কে কোন তালায় থাকে। এখন এসব কথা কওয়ার দরকার নাই।
ভাবি তুমি ওরে লাই দিয়া দিয়া মাথায় তুলছো, এই জন্য ও এত সাহস পেয়ে গেছে। শোনো, আমার কথা ফাইনাল, তুমি এবং ভাইজান দুইজনে মিল্লা দোতলায় থাকবা, এটাই ফাইনাল। কি কস? এর জন্য যদি ওরে তালাক দিতে হয় আমি তাই করব। আমিও ছোট চাচার সাথে একমত, দোতলায় তোমরা থাকবে, এই পরে দেখা দেখের কিছু নাই। এই তুমি বসে রইছো কেন, কিছু কও না কে? হ্যাঁ, এই সামান্য বিষয় নিয়ে ওরা এরকম করতেছে আর তুমি কিছু কইবা না? কি হইলো, তুমি কাঁদতেছো কে? কাঁদতাছি না, আনন্দে চোখে পানি এসে গেছে। ওরা দুজন আমার মাথায় করে রাখছে। আমি ওদের ভালোবাসা মানুষ করে ভুল করি নাই। ওরা আমারে অনেক ভালোবাসে। আমারে ওরা মাথায় করে রাখছে, মাথায় করে রাখছে। চাচা, ও চাচা, কি হয়েছে? তুমি এমনি কাঁদতেছো কে? কি হয়েছে চাচা? ও বলে কান্দন লেখা ছিল তাই কান্দাছি। বাদন রে, আমি তোর নয়া চাষির বিয়ে করে অনেক বড় ভুল করে ফেলাইছি, এখন তার মাসল গুনকাচ্ছি। এইদিকে তো, এই জন্য তুমি কানবা? তুমি বোকা নাকি চাচা? কানবো না তো কি করবো? বুকের ছাতাটা পাইটা কান্দন বাইর হয়ে আসতেছে। তুই ভালো করে জানোস আমার ভাইজান রে আর ভাবি জান রে কেউ যদি কিছু কয় সেটা আমি সহ্য করতে পারি না। সেটা তো আমিও মাইনে লইতে পারি না চাচা। উনাগো মতো মাটির মানুষে নিয়ে যখন কেউ ছোট কইরা কথা কয় না, আমার মাথাটার মধ্যে আগুন ধরে যায়, মনে হয় সবকিছু জ্বালায় পুরায় সারখার